তো সিনেমা শুরু হয় এবং আমাদের দেখানো হয় সমুদ্রের ধারে একটি বাস্ট বারে একটি গানের শো চলছে এবং স্যাম নামের একজন গায়ক সেখানে গান গাইছিল। আসলে বারটা তার বাবারই, যেটা কোনো এক কালে স্যামের মা শুরু করেছিল। আজকাল এই বার থেকে তার অতটাও লাভ হচ্ছে না। সেখানেই আমরা রিচার্ড নামের একজনকে দেখতে পাই, যে বারে মজা করছিল, আর শো শেষ হওয়ার পরই সে সেখান থেকে তার বাড়ির দিকে যায়। তখনই সে একটা সুরেলা আওয়াজ শুনতে পায়, আর সে সেই আওয়াজে আকর্ষিত হয়ে এগোতে থাকে এবং জলে গিয়ে ডুব দেয়। ওদিকে স্যামের বাবা স্যামকে বলে এবার হয়তো তার এই বারটা বেঁচে দেওয়া উচিত, কিন্তু স্যাম বারণ করে, কারণ এই জায়গার সাথে তার মায়ের অনেক স্মৃতি জড়িয়েছিল। তারপর স্যাম ওখান থেকে বাইরে আসে এবং বাইরে এসে স্যামও সেই অদ্ভুত সুর শুনতে পায়, কিন্তু স্যাম সেই আওয়াজের উপর বিশেষ নজর দেয় না এবং নিজের বাড়িতে চলে যায়। এখানে স্যামের প্রতিবেশী রোজিকে দেখানো হয়, যে স্যামের মায়ের খুব ভালো বন্ধু ছিল এবং সেও চাইতো স্যামের জীবনে খুশি ফিরে আসুক, কারণ স্যাম বেশ অনেকটা সময় ধরে একা এবং উদাস ছিল, আর সে বেশিরভাগ সময় তার মায়ের শেষ স্মৃতি ড্রিমার্স বইটাকে দেয়। এখন এরকম কেন, সেটা আমরা ভিডিওটার আর একটু পরে জানতে পারবো। এবার স্যাম যখন বাড়ি যায় তখন সে জানতে পারে তার বাবা বারটাকে পার্টনারশিপে বেচে দিয়েছে এবং এর ফলে স্যাম আর তার বাবার মধ্যে ঝগড়া হয়ে যায়। সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। সে যখন বাইরে আসে সমুদ্রের ধারে একটি মৎস্যকন্যাকে দেখতে পায়। প্রথমে সে তো এটাই ভেবেছিল যে মেয়েটি মৎস্যকন্যার পোশাক পরে রয়েছে, কিন্তু তারপরে সে বুঝতে পারে এটি সত্যিকারের মৎস্যকন্যা এবং তারপরে সে একটা অটো করে মৎস্যকন্যাটিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আমরা দুজন ডক্টরেস, ডক্টর ভিক্টর এবং ডক্টর ম্যারেলিকে দেখতে পাই। ওরা দম্পতি এবং ওদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে ম্যারেলি মা হতে চলেছে। এর মধ্যেই ডক্টর ম্যারেলি কোনো একটা এমার্জেন্সির জন্য হসপিটালের ভিতরে চলে যায়। তখনই স্যাম ওখানে এসে পৌঁছায় এবং অটোটাকে ওখানেই দাঁড় করিয়ে রেখে ভেতরে জিজ্ঞাসাবাদের জন্য যায়। এর মধ্যে ভিক্টর সেই মৎস্যকন্যাটিকে দেখে নেয় এবং সে তার চিকিৎসার জন্য যায়, কিন্তু সেই মৎস্যকন্যা সেই মধুর সুর গাইতে থাকে এবং যার ফলে ভিক্টরও তার প্রতি আকর্ষিত হয় এবং তার শরীর খারাপ করে। ওদিকে স্যাম যখন নিজের মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড খুঁজছিল তখনই সে তার মায়ের দেওয়া ডায়েরি কাউন্টারে ভুলে চলে আসে। যেহেতু স্যামের কাছে ওর মেডিকেল ইন্স্যুরেন্স কার্ড ছিল না, তাই হাসপাতালের লোকজন চিকিৎসার জন্য বারণ করে দেয়। তারপরে স্যাম অটোর কাছে এসে ওখান থেকে চলে যায়, কিন্তু সে মৎস্যকন্যার নীল রক্ত আর লেজের আঁশ ওখানেই পড়ে থাকে। ওদিকে ডক্টর ভিক্টরের অবস্থা খারাপ হতে থাকে, আর সে বারবার সেই সুরটাই গুনগুন করতে থাকে। তারপর ডক্টর ভিক্টরের হার্টবিট খুব বেড়ে যায় এবং তার হৃৎপিণ্ড ফেটে গিয়ে সে মারা যায়। ওদিকে স্যাম মৎস্যকন্যাকে নিয়ে নিজের ঘরে আসে এবং সেটা তার প্রতিবেশী রোজিও দেখে নেয়। স্যাম সেই মৎস্যকন্যাকে ওয়াশরুমে নিয়ে যায় এবং বাথটাবে শুইয়ে দেয়, আর তখনই মৎস্যকন্যার জ্ঞান ফিরে আসে আর সে সেই সুরটা গাইতে থাকে। কিন্তু সে দেখে স্যামের ওপর এই সুরের কোনো প্রভাব পড়ছে না এবং সেও মৎস্যকন্যার মতো এই সুরটা গেয়ে চলেছে। স্যাম মৎস্যকন্যাকে ফার্স্ট এড দেয় এবং খাবারও খাওয়ায়। মৎস্যকন্যা নিজের নাম লিন্ডা বলে এবং সে এটাও বলে সে যদি দুদিনের মধ্যে জলে না যায় তাহলে সে মারা যাবে। স্যাম বলে সমুদ্রে আসা কোনো বড় ঢেউয়ের জন্য সে মাটিতে চলে আসে, আর বোধহয় এই কারণেই তার ফিটটাও ভেঙে গেছে। স্যাম বলে যে সে দুদিনের মধ্যে তার চিকিৎসা করে তাকে জলে দিয়ে আসবে। লিন্ডা তাকে জিজ্ঞেস করে তোমার মনে কি ভালোবাসা নেই, কারণ এমন কেউ নেই যে ওর গান শুনে জীবিত আছে, আর স্যাম সেই প্রথম মানুষ যে ওর গান শুনেও বেঁচে আছে। লিন্ডা বলে আসলে এটা তার বেঁচে থাকার একটা উপায়, যে যার হৃদয়ে ভালোবাসা আছে সে এই সুর শুনে মারা যায়, আর তারপর তার হার্টবিট বেড়ে গিয়ে তার হৃদযন্ত্র ফেটে মারা যায়। স্যাম তাকে বলে যে কিছু বছর আগে সেও একটা মেয়েকে ভালোবাসতো, কিন্তু যখন সে তার জীবন থেকে চলে যায় সে খুব একলা হয়ে পড়ে আর ভালোবাসার প্রতি তার ঘৃণা জন্মায়। ওদিকে ডক্টর ম্যারেলি জানতে পারে ভিক্টরের শরীরে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে গেছিল এবং তার শরীরে পাওয়া গ্যাসের প্রকৃতি সামুদ্রিক গ্যাসের মতো। ডক্টর ম্যারেলি রিসেপশনে জিজ্ঞাসা করতে যায়, আর তখনই সে সেখানে স্যামের সেই ফেলে আসা ডায়েরি এবং রাস্তাতে পড়ে থাকা কিছু মাছের আঁশ আর কিছু নীল রক্ত পড়ে থাকতে দেখে, যা ওই মৎস্যকন্যার ছিল। ওদিকে স্যাম বাড়িতে মৎস্যকন্যাকে চুপচাপ থাকতে বলে আর নিজের ডায়েরিটা খুঁজতে হাসপাতালে যায়। স্যামের প্রতিবেশী রোজি স্যামের বাড়ির এক্সট্রা চাবি দিয়ে ভেতরে ঢুকে যায় আর লিন্ডাকে দেখতে পায়। লিন্ডাকে সে স্যাম আর তার মায়ের দুঃখের গল্প শোনায় এবং তার সাথে এটাও বলে স্যাম কিভাবে ছোটবেলায় তার মাকে হারিয়ে ফেলেছিল এবং প্রেমেও ধোঁকা খায়। এসব শুনে লিন্ডা স্যামের প্রতি দুর্বল হয়ে পড়ে, কারণ সেও ছোটবেলায় তার মাকে হারিয়ে ফেলেছিল। যাওয়ার সময় রোজি তার সিগারেটের বাক্স আর লাইটার ওখানেই ফেলে আসে। স্যাম যখন নিজের ডায়েরিটা পেল না তখন সে তার বাবার কাছে যায়। ওদিকে লিন্ডা ঘরের মধ্যে সিগারেট দিয়ে আগুন লাগিয়ে দেয়, আর সেই খবর পেয়ে স্যাম তাড়াতাড়ি বাড়িতে যায়। আগুন লাগার ফলে মৎস্যকন্যা ভয় পেয়ে গান গাইতে শুরু করে, যার ফলে একজন ফায়ার ফাইটার তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং পরে সেও মারা যায়। এদিকে লিন্ডা কোনোভাবে অন্য ঘরে গিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়।
আর স্যাম এসে লিন্ডাকে তার প্রতিবেশীর বাড়িতে রেখে আসে। ডক্টর মেলিনি যখন রক্তের অনুসন্ধান করে তখন জানতে পারে যে এটা অন্য কোনো জন্তুর রক্ত। এদিকে স্যামের লিন্ডার জন্য চিন্তা হচ্ছিল এবং লিন্ডা বুঝে যায় যে স্যাম ওকে পছন্দ করতে শুরু করেছে আর তার জন্য স্যামও মারা যাবে। স্যাম ভালোবাসার কথা অস্বীকার করে এবং বলে যে যদি সে সত্যিই ভালোবাসতো তাহলে সে নিজে বুঝতে পারত, কারণ যখন মানুষের কাউকে ভালো লাগে তখন মনে হয় যেন একটা কাঁটা বিঁধে আছে হৃদয়ের মধ্যে। যার পর লিন্ডা বুঝতে পারে যখনই হৃদয়ে কিছু বিঁধে থাকার মতো অনুভূতি হয় তখনই ভালোবাসা হয়। লিন্ডা জানতে পেরে গেছিল যে স্যাম তাকে ভালোবাসতে শুরু করেছে, তাই সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু স্যামের এখন লিন্ডার সাথে সময় কাটাতে ভালো লাগছিল। স্যাম বলে যে সে তাকে একটা গান ডেডিকেট করতে চায় এবং এটাও দেখাতে চায় আমরা মানুষেরা কিভাবে লাইফটা এনজয় করি। লিন্ডা আর স্যাম তৈরি হয়ে স্যামের বাবার বাড়ি যায় এবং ওদিকে ডক্টর মেরেলি স্যামের ডায়েরির সাহায্যে ওই বাড়ি পৌঁছে যায়। স্যাম সবাইকে বলে যে একটা দুর্ঘটনায় লিন্ডার দুটো পা খারাপ হয়ে যায় এবং মৎস্যকন্যা লিন্ডার খুব ভালো লাগে তাই সে ওরকম পোশাক পরে থাকে। স্যামের বাবা স্যামকে কোনো মেয়ের সাথে দেখে ভীষণ খুশি হয় আর ওরা দুজন ভীষণ এনজয় করছিল। লিন্ডা স্যামকে বলে যে সে শেষ মৎস্যকন্যা আর তার মাকে মাঝিরা মেরে ফেলেছে আর বড় হয়ে সে গান গেয়ে নিজেকে বাঁচানোর শক্তি পায়। এছাড়া সে খুব সহজে যে কোনো ভাষা শিখে নিতে পারে। তারপর স্যাম ওকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ওকে তার মায়ের একটি নাটক দেখায়। এখানে লিন্ডা বুঝতে পারে স্যাম ওকে পুরোপুরি ভাবে ভালোবেসে ফেলেছে, কিন্তু যখনই স্যাম এটা বুঝতে পারবে ও মারা যাবে। সে স্যামকে বাইরে থেকে খাবার আনতে বলে যাতে স্যাম ওখান থেকে চলে যায়। যখন স্যাম বাইরে খাবার আনতে যায় তখন লিন্ডা রোজিকে ডাকে এবং বলে যাতে সে সমুদ্রে তাকে ছেড়ে দিয়ে আসে, কারণ সে এখানে থাকলে স্যামের জীবন বিপন্ন হতে পারে। আর এটা বলে সে কাঁদতে থাকে, কিন্তু তার চোখ থেকে জলের বদলে মুক্ত বেরোতে থাকে। ওদিকে যখন স্যাম বাড়ি ফিরে ওখানে ডক্টর মেরেলিকে দেখে সে লিন্ডাকে খুঁজতে থাকে, কিন্তু যখন সে লিন্ডাকে পায় না তখন তার হৃদয়ের হৃদস্পন্দন বেড়ে যেতে থাকে এবং তারও হৃদয় খারাপ হতে শুরু করে। ডক্টর মেরেলি ওদের সবাইকে নিজের রিসার্চ ল্যাবে নিয়ে যায় এবং লিন্ডার উপর এক্সপেরিমেন্ট করতে থাকে। তার এক সাথী তাকে এরকম করতে বারণ করে কারণ এটা খুবই দুর্লভ, আমাদের একে মারা উচিত নয়। আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই রোজি ওখানে এসে ডক্টর মেরেলিকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায়। ওদিকে দুদিন পুরো হতে চলেছে তাই লিন্ডার শরীর খারাপ হতে থাকে। ওদিকে স্যামের লিন্ডার চলে যাওয়ার ফলে খুব দুঃখী হয়ে গেছিল এবং তারও হৃৎপিণ্ড আরো খারাপ হতে থাকে, যার ফলে শরীর খারাপ হতে শুরু করে। রাস্তায় লিন্ডা বলে জানি না কেন তবে তার হৃদয়ে কাটা মেধার মতো অনুভূতি হচ্ছে এবং তার যদি জানা থাকতো স্যাম এত ভালো একজন মানুষ তাহলে সে কোনোদিন ওই গান করতো না। আর এতক্ষণে লিন্ডা আর স্যাম দুজনেই দুজনকে ভালোবেসে ফেলেছিল। ওদিকে স্যাম কোনোভাবে লিন্ডাকে সমুদ্রে পৌঁছে দিতে সক্ষম হয়, কিন্তু লিন্ডার জন্য তার ভালোবাসা না দেখিয়ে সে থাকতে পারে না। আর তখনই লিন্ডা চলে যেতে তার হৃদস্পন্দন আরো বেড়ে যেতে থাকে এবং সেই সময় ডক্টর মেরেলি স্যামের কাছে পৌঁছে যায় কারণ সে স্যামের পিছু নিয়েছিল। আর তখন স্যামের মধ্যে সে ডক্টর ভিক্টরকে দেখতে পায় আর স্যামকে বাঁচিয়ে নেয়। পরে আমাদের দেখানো হয় যে রিসার্চ টিম ওই মতিগুলো স্যামকে ফেরত দিয়ে দেয়, যেটা বিক্রি করে স্যাম একটা বোট কিনে এবং মৎস্যকন্যার উদ্দেশ্যে বেরিয়ে যায় নিজের কথা না ভেবে। আর এইভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়।